নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্না করতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে ফিরে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হলো পটল বাটা। এই দেখুন, কয়েকটা পটল নিয়েছি। এই পটলগুলো বাটা করবো। আপনাদের দাদাভাই খেতে খুবই ভালোবাসে গরম ভাতের সাথে। এনে দিয়েছে আজকে সকালে হাট থেকে, বললো পটল বাটা করবে। তা কিভাবে করব আমি সবকিছু এই ভিডিওতে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে বানাচ্ছি। চলুন তাহলে আমি পটলগুলো ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়ে আসছি। আর কি লাগবে আমি দেখিয়ে দেবো। আর টাইমটাও বেশি লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন। পটলগুলো আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছি। এই দেখুন, পরিষ্কার করে কেটে নিয়েছি। সবকটা পটলই এইভাবে ছাড়িয়ে কেটে নেব। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, আমি মিক্সিতে এবার বেটে নেব। আর কি লাগবে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনার দাদাভাই রসুন নিয়ে এসছে হাট থেকে, কয়েক কোয়া রসুন দিয়ে দেব। আর আপনারা যেমন ঝাল খান তেমন দেবে। আমি একটু ঝালটা আজকে বেশি দেব। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব। মশলার মধ্যে এই দুটো। আর যখন তেলে ফোড়ন দেব তখন দেব আমি কালো জিরে। এই তিনটে মশলা লাগবে, এর মধ্যেই হয়ে যাবে। খেতে দারুণ লাগে এই পটল বাটা। চলুন তাহলে আমি রসুনগুলো ছাড়িয়ে নিই আর লঙ্কার বোটাটা কেটে নিই। এই দেখুন, রসুনগুলো ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চারখানা লঙ্কাও ধুয়ে নিয়েছি। মিক্সি মেশিনে বাটি নিয়ে নিয়েছি। আমি একসাথে সব কিছু বেটে নেব। চলুন তাহলে আমি বেটে নিয়ে চলে আসি। বেটে নিয়ে চলে এসছি। এই দেখুন, এবার গিয়ে আমি উনুনটা জেলে দেখিয়ে দেবো কিভাবে ভাজতে হবে। চলুন তাহলে আমি গিয়ে উনুনটা জেলে দিই। কড়া বসিয়ে দিয়েছি, উনুনটাও জেলে দিয়েছি। কড়াটা গরম হবে। একটু সামান্য এখানটায় জল রয়েছে, জলটা শুকনো হয়ে যাক। সরষের তেল নিয়েছি, সরষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো। পটল বাটাতে একটু সরষের তেল লাগবে। তেলটা গরম হবে, তারপরে কালো জিরে দেবো। হাফ চামচ কালো জিরে নিয়েছি, চা চামচের। এই দেখুন, তেলটা গরম হয়ে গেছে, বুদবুড়ি কাঠটা শুরু হয়ে গেছে। এবার দিয়ে দেবো কালো জিরে। বেটে রাখা পটলটা দিয়ে দেবো। এখন লবণ আর হলুদ দেবো না, পটলের জলটা শুকনো হয়ে যাবে, তারপর দেব। জোরে জোরে জাল দিতে হবে যাতে পটলের জলটা শুকনো হয়ে যায়। এই দেখুন, জলটা অনেকটা টেনে নিয়েছে পটলের মধ্যে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। হলুদ। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। প্রথমে যা তেল দিয়েছি ওতেই হয়ে যাবে, আর তেল দিতে লাগবে না। ভালো করে ভাজা হলে তেলটা আপনিই ছেড়ে যাবে। এই দেখুন, ভাজাটা কত সুন্দর হচ্ছে, দেখেছেন? ওই জলটা পটলের মধ্যে শুকনো হয়ে গেছে, টেনে নিয়েছে। কইটুখানি হয়ে গেছে, দেখেছেন?
তেলও ছাড়তে শুরু হয়ে গেছে, এই দেখুন তেল ছেড়ে দিচ্ছে। আর একটু ভাজা হবে। ভাজা হয়ে গেছে, এই দেখুন তেলও ছেড়ে দিয়েছে। বাটি নিয়ে নিয়েছি, বাটিতে তুলে দেবো। কতটা পটল বেটেছি, একটুখানি হয়ে গেছে। এই দেখুন, এই পটল বাটা দিয়ে ভাত খেতে দারুণ লাগে। আমি যেভাবে করলাম আপনারাও সেইভাবে করবেন, করে খেয়ে কমেন্ট করবেন কেমন লাগলো। সাবস্ক্রাইবার করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আমি যেভাবে বানালাম এইভাবে বানাবো, অল্প সময়ে হয়ে যাবে, অল্প উপকরণে হয়ে যাবে। চলুন তাহলে আগামী ভিডিও আমি আবার চলে আসছি, আপনারা দেখতে থাকুন। অবশ্যই সাবস্ক্রাইবার করুন আর শেয়ার করুন যাতে সবাই দেখতে পায়। আসছি, টাটা।